আচ্ছা, আমরা শুরু করি। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে। এই যে ক্যাশ দেওয়া আছে, অ্যাকাউন্ট রিসিভেবল। আমাদের মূলত এই প্রশ্ন থেকে এবং এখানে কিছু এডিশনাল ডাটা দেওয়া আছে। এডিশনাল ডাটা থেকে দুই জিনিস দেখতে হবে, এখানে দেখতে হবে, এখানে দেখতে হবে, তারপর ইনকাম স্টেটমেন্ট আমরা করব। আমরা জানি ইনকাম স্টেটমেন্টের প্রথম ধাপ হচ্ছে রেভিনিউস বের করা। আমরা প্রথম ধাপে রেভিনিউস বের করব। এখানে কোনো রেভিনিউ আছে কিনা দেখবো। ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেড, ইন্স্যুরেন্স। আচ্ছা, আমি এগুলো একটু বাংলা অর্থে বলে দিই। ক্যাশ মানে হচ্ছে নগদ, এটা ব্যালেন্স শিটে যাবে। অ্যাকাউন্ট রিসিভেবল মানে প্রাপ্য হিসাব, এটা ব্যালেন্স শিট অ্যাসেটস এ যাবে, কারেন্ট অ্যাসেটস এ। প্রিপেড ইন্স্যুরেন্স, অগ্রিম বীমা, এটা কারেন্ট অ্যাসেটস এ যাবে, ব্যালেন্স শিটে। প্রিপেড রেন্ট বিল্ডিং, এটা হচ্ছে অগ্রিম ভাড়া, এটা অ্যাসেটস এ যাবে। সাপ্লাইস অন হ্যান্ড, এটা সম্পত্তি, যদি কোনো কিছু খরচ না হয়ে থাকে এটা অ্যাসেটস এ যাবে। ইকুইপমেন্ট দেওয়া আছে, সরঞ্জাম, এটা সম্পত্তি, এটা ফিক্সড অ্যাসেটস এ যাবে, স্থায়ী সম্পত্তিতে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কারেন্ট লাইবিলিটিস এ যাবে। অ্যাকাউন্টস পেয়েবল পদ হিসাব, এটা দায়, এটা হচ্ছে কারেন্ট লাইবিলিটিস এ যাবে, চলতি দায়। ক্যাপিটাল, এটা ওনার সিকিউরিটি স্টেটমেন্টে যাবে। ড্রয়িং, ওনার সিকিউরিটি স্টেটমেন্টে ক্যাপিটাল থেকে বাদ যাবে। এই যে ইলেকট্রিশিয়ান সার্ভিস রেভিনিউ, এটা ইনকাম স্টেটমেন্টে রেভিনিউতে যাবে। স্যালারিস এক্সপেন্স, এটা ব্যয়, ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্সে যাবে। রেন্ট এক্সপেন্স সেম, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স সেম, লিগ্যাল এন্ড অ্যাকাউন্টিং এক্সপেন্স, মিসসেলেনিয়াস এক্সপেন্স, এগুলো সবগুলো এক্সপেন্সে যাবে ইনকাম স্টেটমেন্টে। রেন্ট মানে ভাড়া, অ্যাডভার্টাইজিং মানে বিজ্ঞাপন, লিগ্যাল এন্ড অ্যাকাউন্টিং এক্সপেন্স মানে আইনগত এবং আইন এবং হিসাব খরচ। মিসসেলেনিয়াস মানে হচ্ছে বিবিধ খরচ বা অন্যান্য খরচ, এটার অর্থ হচ্ছে বিবিধ বা অন্যান্য খরচ। এরপর এডিশনাল ডাটার মধ্যে আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স দেওয়া আছে, সাবলেস অন হ্যান্ড দেওয়া আছে, রেন্ট এক্সপেন্স বিল্ডিং এর দেওয়া আছে, তারপর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দেওয়া আছে, স্যালারিস ইনকাম মানে স্যালারিস বকেয়া বাট আনপেড বা পরিশোধ করা হয়নি 7,000 টাকা দেওয়া আছে। রিকোয়ার্ড বা রিকোয়ারমেন্ট অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট, একটা আয় বিবরণী তো প্রস্তুত করতে হবে। স্টেটমেন্ট অফ ওনার সিকিউরিটি, মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করতে হবে। ক্লাসিফাইড ব্যালেন্স শিট, একটা ব্যালেন্স শিট করতে হবে। এবার আসে আমরা ইনকাম স্টেটমেন্ট কিভাবে করব। ইনকাম স্টেটমেন্টের জন্য ঘর করতে হবে 4টা কলামে, চাইলে 3 কলামও করা যাবে। এরপর রেভিনিউস বের করতে হবে প্রথমে। দেখবো যে কোনো রেভিনিউস দেওয়া আছে কিনা, রেভিনিউস কয়টা দেওয়া আছে, এখানে শুধু একটাই রেভিনিউস দেওয়া আছে, ইলেকট্রিশিয়ান সার্ভিস রেভিনিউ, এটা আমরা রেভিনিউসে লিখবো। লেখার পর আমরা এক্সপেন্স গুলো বাদ দিতে হবে। এখানে এক্সপেন্সেস লেখা আছে, এটা আমরা বাদ দিতে হবে। এক্সপেন্স, এক্সপেন্সের মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে, আমরা সমানে কাজটা করে ফেলি। ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে 3,400, এটা যেরকম আছে এরকম 3,400 বহে যাবে। এটা আমরা সেকেন্ড কলামে লিখবো, যেহেতু এটা কোনো কাজ নাই। ল্যান্ড এক্সপেন্স বিল্ডিং দেওয়া আছে 50,600, এটা আমরা যেরকম আছে এরকম লিখে ফেলবো, 50,600। এরপর সাপ্লাইস, সাপ্লাইস দেখতে হবে এখানে কত টাকা আছে। সাপ্লাইস আগে আছে 5,360 টাকা, যেহেতু এটা সমন্বয় আছে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। 5,360 টাকা আছে, এই যে এই জায়গায় সাপ্লাইস দেওয়া আছে 5,360 টাকা। এখান থেকে
1700 টাকা বাদ যাবে, কারণ এখন বর্তমান হাত আছে 1700 টাকা, এই 1700 টাকা কারেন্ট অ্যাসেটসে যাবে ব্যালেন্স শিটে, যেটা হাত আছে। তাহলে 1700 টাকা বাদ দিলে 3660 টাকা বের হবে। 3660 টাকা আমরা সেকেন্ড কলামে লিখবো। সাপ্লাইস থেকে স্যার কিছু বুঝিনি। সেকেন্ড কলামে সাপ্লাইস থেকে সাপ্লাইস অন হ্যান্ড বাদ যাবে, তাহলে আর বাকিটা খরচ হয়েছে, মানে এটা খরচটা বের করছে আর কি। এরপর স্যালারিস এক্সপেন্স লেখা আছে 7000 টাকা বাকি। আগে এখানে কত আছে দেখতে হবে। স্যার বলো। স্যার আমরা এডিশনাল ডাটাগুলো কেন প্রথমে কেন লিখবো স্যার? আমরা আগে ওটা লিখবো না স্যার, ইয়াটা লেখা যায়, শোনো, গ্রামারটা র্যামদের গুলো? বুঝছি তো, প্রথমে লেখা যায় পরেও লেখা যায়। প্রথমে লিখলে সুবিধা কি, সমন্বয়গুলো সবগুলো আগে পোস্টিং দিয়ে দিলে তাহলে পর আর গ্যাপ হবে না আর কি, বুঝছো কিনা? মানে শুধু সমন্বয় এই চারটা যদি তুমি আগে পোস্টিং করে ফেলো তাহলে তোমার কি ভুল হবে না, চাইলে আগে ওগুলো থেকে লেখা বিগ যায়। দিতে হবে না? র্যামন থেকে বিগ দেওয়া লাগলে তখন কি করবো? বুঝি নাই। র্যামন থেকে যদি বিগ দেওয়া লাগে তো তখন আমি কি করবো? দেখছি না, আমি এটার সময় ইনসুরেন্স এক্সপেন্স দেখতেছি না, এইভাবে উল্টাচ্ছি, দেখো না, খেয়াল করে না মনে হয়, আমি এইভাবে দেখতেছি তো কেন। এই যে সাবলেস সমন্বয় আছে উপরে গেছি না, তারপরে র্যান্ডের সমন্বয় আছে, র্যান্ডের সমন্বয় লাগবে না, যেটা সমন্বয় আছে তো না, তো আমি উপরে যাচ্ছি তো। যেমন স্যালারিস লাগবে 3,80,200 দেওয়া আছে, 7,000 টাকা বাকি। তাহলে এই 7,000 টাকা বাকিটা কি করব, বাকি হলে কি করতে হয়, ডিউ থাকলে কি করতে হয়, যোগ করতে হবে। হুম, ডিউ থাকলে যোগ করব, তাহলে 3,87,000, 3,87,200 টাকা আমরা এখানে লিখবো। এবার সমন্বয়ে তাহলে আমরা ইনভেস্টমেন্ট দিছি, সাপ্লাইস দিছি, রেন্ট রেন্ট দিছি, হ্যাঁ রেন্টও দিছি, তারপরে ডেপ্রিসিয়েশন তাইলে স্যালারি দিছি, আমি ডেপ্রিসিয়েশনটাও দিয়ে দিই। এরপর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, স্যার ডেপ্রিসিয়েশন স্যালারি এক্সপেন্সের সাথে ডিও, এটা ডিওটা যোগ যোগ কেন করবো স্যার বকেটা? কিসের সাথে, স্যালারি এক্সপেন্সের সাথে? স্যালারির সাথে ডিও থাকলে যোগ হয়, যে কোনো কিছু বকেয়া থাকলে যোগ, অগ্রিম থাকলে বিয়োগ। বকেয়া থাকলে যোগ, অগ্রিম হলে বিয়োগ। কেন বকেয়া স্যার? আমরা 1 বছর হিসাব করতেছি না, যে বছর হিসাবে এই বছর দেখা দিতে হবে, এই বছরে বকেয়া আছে 7,000 টাকা, 7,000 টাকা ইনকাম স্টেটমেন্টে দেখাই দিতে হবে এটা। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 8,800 টাকা আমরা সেকেন্ড কলামে লিখবো। এরপর এখানে এক্সপেন্স আছে, এগুলো সিরিয়াল লিখে ফেলতে পারি। র্যান্ড এক্সপেন্স তো লিখে নিই মনে হয়, র্যান্ড এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, মিসেলেনিয়াস এক্সপেন্স, এগুলো আমরা এখানে ডাইরেক্ট লিখে ফেলবো, এখানে বসাই দিব, যেভাবে আছে যাবে। ইনকাম স্টেটমেন্টের কাজ সেখানে শেষ, আমরা এখন যোগ বিয়োগ করবো, টাকার অ্যামাউন্টটা বসাবো। এখানে টাকা হচ্ছে 7,78,000 থেকে, এখানে এই চারটা আমরা এখানে বসাই দিব। এখন এগুলো সবগুলো যোগ করে এখানে বসাবো সবগুলো, 5,54,940 টাকা আসবে। তাহলে এগুলো হচ্ছে এক্সপেন্স। এখানে দেখা যাচ্ছে রেভিনিউ কম, রেভিনিউ কম এক্সপেন্স বেশি, তাহলে কি নেট ইনকাম হবে নাকি নেট লস হবে? নেট লস। নেট লস হবে। তাহলে এটা অবশ্যই লিখতে হবে, নেট লস দিয়ে লিখতে হবে, এবং এখানে মাইনাস ফিগার হবে। সেটা একদম হচ্ছে বুঝে না, কত সময় না বুঝো। তাহলে এটা এখান থেকে আমরা 77,580 জয় বাংলা, বাংলার হবে এখানে, জয়। ঠিক আছে। জয় বাংলা। বিট করে দেখোস? হ্যাঁ, না, বিট করে না রাখবো, ব্যাকগ্রাউন্ড সাউন্ড।
তাহলে 77,580 টাকা আসবে। এটা এটা করলাম যে আমরা ইনকাম স্টেটমেন্ট। এই যে নেট লস আছে এখানে, নেট লস হলে যে ওনার সিকিউরিটি স্টেটমেন্টের ক্যাপিটালের সাথে এটা বিয়োগ করতে হবে, আর নেট নেট লাভ করলে কি করতে হয়, কি যোগ করতে হতো আর কি। এতটুকু কারো প্রশ্ন আছে কিনা? এটা একটু কোডিং মনে হচ্ছে, কোডিং মনে হওয়ার কারণ হচ্ছে এখানে সমন্বয় দিছি আগের, গত ক্লাসে আমরা কিন্তু এই সমন্বয় দেই নাই। এটা একটা 10 নম্বরের অঙ্ক, তারপরে এখান থেকে যদি শুধু ইনকাম স্টেটমেন্ট আসে সেক্ষেত্রে এভাবে আসার সম্ভাবনা আছে পার্ট বি তে 4 নম্বরের জন্য। এখানে মাথায় রাখতে হবে রেভিনিউস এ লিখে এক্সপেন্স সবগুলো বিয়োগ করে তারপর নেট লসটা বের করতে হবে বা নেট ইনকাম বের করতে হবে। এটা কাজ শেষ। এরপর আমরা করব স্টেটমেন্ট অফ ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি স্টেটমেন্ট অর্থাৎ মালিকানা সত্ত্ব বিবরণী অথবা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট এই লিখতে পারি। এখানে স্টেটমেন্ট ওনার সিকিউরিটি লিখতে পারি, কোনো সমস্যা নেই। ফর দ্য ইয়ার এন্ডেড December 31, 2024 এটা লিখবো, পার্টিকুলার টাকা, জাস্ট এই দুইটা কলাম দিয়ে আমরা চাইলে সিকিউরিটি স্টেটমেন্ট করতে পারি। এই ওনার সিকিউরিটি স্টেটমেন্ট আবার পার্ট বি তে 4 নম্বর অঙ্কের জন্য আসতে পারে। তো এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রথম ধাপ হচ্ছে ক্যাপিটালটা নিয়ে আসা। এখানে ক্যাপিটাল আছে, ক্যাপিটাল এর আগে ক্যাপিটাল হচ্ছে 5,52,000 টাকা। আমরা ক্যাপিটালটা এখানে লিখবো, রাজা ক্যাপিটাল। আমরা 5,52,000 টাকা কেন বসাবো। এরপরের ধাপ হচ্ছে নেট ইনকাম আছে কিনা দেখবো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেট ইনকাম নাই, আমরা নেট লস পেয়েছি। নেট লস পেলে কি লেস হবে না add হবে? লেস হবে। লেস। আমরা দেখবো নেট লস। নেট লস ছিল কত? 77,580। 77,580 আমরা বিয়োগ করবো। বিয়োগ করলে বের হবে 4,74,420। 4,74,420 স্যার একটু বুঝি না স্যার, একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো। দিচ্ছি আমি, আগে এটা ফটো করি। এরপর আমরা এটা লেস দিব, ড্রয়িং। ড্রয়িং লেস করব, লেস ড্রয়িং। ড্রয়িং সবসময় লেস করতে হবে, ওখানে ড্রয়িং তো দেওয়া আছে। তাহলে ড্রয়িংস কত আছে দেখবো। ড্রয়িংস হচ্ছে 30,000 টাকা। 30,000 টাকা আমরা এখানে লিখছি। এরপর বিয়োগ করলে আসবে 4,44,420। 4,44,420। এবার আমি প্রথম থেকে আবার বলতেছি, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট কিভাবে করবা। ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করার নিয়ম হচ্ছে, যেটা বিগিনিং ক্যাপিটাল দেওয়া থাকবে, মানে মিলের মধ্যে যে ক্যাপিটালটা দেওয়া থাকবে সেটা আমরা আগে লিখবো। লিখার পর এখানে নেট লস হলে বিয়োগ করব, নেট ইনকাম হলে যোগ করব, ড্রয়িংস থাকলে ড্রয়িংসটা বিয়োগ করব। যেমন এই ক্যাপিটালটা ছিল যে জানুয়ারি 1 তারিখ 2024, যেটা পাবো সেটাও কিন্তু ক্যাপিটাল, কিন্তু সেটার নাম দিব যে কি, সেটা হয়ে যাবে December 31, 2004, অথবা এটাকে capital বলতে পারি আমরা। আমরা এটাকে এন্ডিং ক্যাপিটাল বলতে পারি, আর এটা হচ্ছে ক্যাপিটাল আর কি। এটাই হচ্ছে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। এতটুকু বুঝলে আশা করি হবে, আর বোঝার দরকার নেই। স্যার এখানে আর কোনো এন্ট্রি আসবে? না, আর কোনো এন্ট্রি আসবে না, ওনার সিকিউরিটি স্টেটমেন্টের অল্প এগুলাই উপাদান, শুধু এগুলাই। ক্যাপিটাল আর নেট লাভ বা লস এটা হ্যাঁ, যোগ নেটিং বা বিয়োগ করে, আর ড্রয়িংস এর বিয়োগ বাদ। আসলে পরে এগুলো অন্য জ্ঞাত থাকে আর কি, যেমন এডিশনাল ক্যাপিটাল থাকলে যোগ হয় এরকম আর কি। আচ্ছা, এটা শেষ। এখন আমরা করব ব্যালেন্স স্যার শিট। বলো। আসছে না এখানে? বুঝি নাই। দায়ের হিসাব আসে?
এগুলো এখন করবো না, দায় হিসেবে আসবে এখন। এখন ব্যালেন্স শিটে দায়, লাইবিলিটি, তারপরে অ্যাসেটস, এগুলো কোথায় আসবে? ব্যালেন্স শিট আসবে। ব্যালেন্স শিটের দায়ের হিসাব। বুঝি নাই। এগুলো ব্যালেন্স শিট আসবে, ব্যালেন্স শিট করাবো তাই। ব্যালেন্স শিট আছে, এখন বোঝাচ্ছি, ব্যালেন্স শিটটা এখনই বোঝাচ্ছি। বুঝছি স্যার। হুম। এখন করবো আমরা ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটটা আমি কপি করে নিচ্ছি, দেখা পাবো। তাহলে আমি প্রশ্ন থেকে আমরা সিরিয়াল বে করে যাব, যাতে ভুল না হওয়ার জন্য। ক্যাশটা, কারেন্ট অ্যাসেটস। অ্যাসেটস আমরা দুই ধাপে বিভক্ত। আহ, প্রথমে লিখবো কারেন্ট অ্যাসেটস, লিখবো কারেন্ট অ্যাসেটস, চলতি সম্পদ, এটা বাক্য লিখবো। এখানে চলতি সম্পদের মধ্যে প্রথমে আছে ক্যাশ। চলতি সম্পদের মধ্যে প্রথমে আছে ক্যাশ। ক্যাশ হচ্ছে 2,72,000। আমরা 2,72,000 সেকেন্ড কলামে লিখলাম। স্যার ব্যালেন্স শিট এটা মানে কি 100 প্লাসই? ব্যালেন্স শিট মানে উদ্বৃত্ত পত্র, আর্থিক অবস্থার বিবরণী। আচ্ছা। ব্যালেন্স শিটে অ্যাসেট আসবে, লাইবিলিটিস আসবে, ওনার সিকিউরিটি স্টেটমেন্টে যে উপাদান পেয়েছি সেটা আসবে। ওনার সিকিউরিটি স্টেটমেন্ট চাইলে এখানে করা যায়, আলাদাভাবে না করে। ক্যাশ, ক্যাশের, চলতি সম্পদ চলতি দায়িত্ব হ্যাঁ হবে, হ্যাঁ মালিকের সাথে যুক্ত হবে হ্যাঁ, এরকম না? হ্যাঁ, এরপর আমরা অ্যাকাউন্ট রিসিভেবল আনবো, প্রিপেড ইন্স্যুরেন্স আনবো, প্রিপেড রেন্ট বিল্ডিং আনবো, সাপ্লাইস অন হ্যান্ড আনবো। এগুলো সব স্যার এন্ট্রি গুলো সবগুলো কে আমাদেরকে গ্রুপে দিয়ে দিলে ভালো হতো স্যার। কি গ্রুপে কি দিতাম? এন্ট্রি সবগুলো মানে বাংলা মিনিং আর কি। এটা এন্ট্রি তো তোমার বই আছে না, বই থেকে দেখবা। তোমরা দেখলে তো বুঝবে না তো, আর কিছু পাওয়া লাগবে। বইতে তো এন্ট্রি গুলো হুম। নেই। আচ্ছা আমি দিব, আমার কাছে এখানে বই নাই। এই বড় মানে মেইন বইটা লাগবে, আমার কাছে মেইন বই নেই তো। কলেজে থাকা অবস্থা নক করিও, 11টার দিকে, 10টার দিকে, 11টার দিকে নক করলে আমি ওখান থেকে দিয়ে দিব। আচ্ছা এবার হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল কোনো সমন্বয় নাই, আর যেরকম আছে টাকাটা আমরা সেরকম বসিয়ে দিব। অ্যাকাউন্ট রিসিভেবল টাকা আমরা, এটা কলাম তিনটা করা হচ্ছিল, দুটা করে বলছি, একটা কলাম বাড়ালে ভালো হবে। তোমরা চাইলে এখানে, আচ্ছা আমি কোনো একটা বাড়াই দিই, আবার তোমরা ভুল করে বসে থাকবে। সমন্বয় থাকলে কলম বেড়ে যাবে আর কি। আমি যেগুলোর কাজ নাই আর কি, যেটা কোনো কাজ নাই, এটা সেকেন্ড কলামে যাবে। আমরা প্রিপেড ইন্স্যুরেন্স পেয়েছি 4,800, কিন্তু প্রিপেড ইন্স্যুরেন্স বলতেছে এক্সপেন্স কত হয়েছে? 3,400 না? ওটা জি বাদ যাবে। স্যার। হ্যাঁ, সমন্বয় থাকলে সেটা কিন্তু বাদ যাবে, এক্সপেন্সটা বাদ যাবে। লিখতে হবে যে ইন্স্যুরেন্স এক্সপেন্স। সমন্বয় গুলো কিন্তু দুইবার হবে, এটা মাথায় রাখতে হবে। ওখানে একবার 3,400 হয়েছে, আবার একবার এখানে 3,400 লিখতে হবে। আমরা হুম। এখান থেকে 3,400টা বাদ দিব। 3,400 বাদ দিলে কত হয়? 1,000, 1,400 হবে। 3,400 বাদ দিলে 1,400। 1,400 আমরা এখানে লিখে ফেললাম। শেষ। প্রিপেড ল্যান্ড বিল্ডিং এর কোনো সমন্বয় আছে কিনা দেখতে হবে। আছে। র্যান্ড এক্সপেন্স কত? 50,600। এটা সেম আর কি। তাহলে এটা তোমরা চাইলে, মাইনাস। এখানে শোনো, আমি একটা কথা, তোমরা চাইলে লেস কথাটা না লিখে ওই এমনি বাদ দিয়ে দিলেও হয়, প্যাকেট দিয়ে, প্যাকেট দিয়ে বাদও দিয়ে দিতে পারবো তাহলে। আমার এমন হ্যাঁ, 57,600, আর এক্সপেন্স হচ্ছে 50,600। 57,600 বিয়োগ 50,600, এটা আমরা বিয়োগ করবো, বিয়োগ করলে কত হয়? 7,000 টাকা। 7,000। হ্যাঁ, 7,000। তাহলে আমরা এখানে 7,000 লিখবো। এই এই যে যেটা বলতে চেয়েছিলাম, মনে করে এটা চাইলে আমরা এইভাবে লিখতে পারতাম, 4,800 বিয়োগ 3,400, এটাও লেখা যাবে। করলে তো স্যার কলম একটা কম লাগছে। হ্যাঁ হ্যাঁ, এটা করলে কলাম একটা কম রাখবে, চাইলে এটা করতে পারো। সমান আশা করি। আচ্ছা এটা তো গেল। এরপর সাপ্লাইস,
সাপ্লাইস অন হ্যান্ড, এটা আমরা বিগ করে লিখে দিই। আচ্ছা, এটা তো ডাইরেক্ট দেওয়া আছে, 1700 দেওয়া আছে, তো ওটার বিগ থেকে দরকার নাই। ওটা চাইলে মানে সাপ্লাইস এটা লিখে 5360 লিখে সাপ্লাই ওই এক্সপেন্স বাদ, এটা লাগবে না, এটা ডাইরেক্ট লিখলে হয়ে যাবে, যেহেতু এখানে এইভাবে আছে। 1700 টাকা আমরা এখানে লিখে ফেলবো। তাহলে আমরা এখন টোটাল কারেন্ট অ্যাসেট বের করবো। টোটাল কারেন্ট অ্যাসেট এই 1 2 সাপ্লাই অন হ্যান্ড সমান একটা কেন নিব স্যার আমরা? হাতে যেটা আছে, আমরা তো ব্যালেন্স শিট আনবো, তো হাত আছে এটা সম্পদটা, ঠিক আছে। তাহলে 3 লাখ, জি স্যার। 3,13,620 টাকা আমরা টোটাল কারেন্ট অ্যাসেটস পেয়েছি। এটা আমরা লিখে দিব শুধু, এখন কারেন্ট এখানে লিখবো টোটাল কারেন্ট অ্যাসেটস। আমরা এটা লিখবো টোটাল কারেন্ট অ্যাসেটস। এরপর এরপরে আমরা লিখবো ফিক্সড অ্যাসেটস। লাইবিলিটিস। না, ফিক্সড অ্যাসেটস আছে না, অ্যাসেটস দুই ধরনের না। এটাকে চাইলে ফিক্সড অ্যাসেট আচ্ছা লিখতে পারো বা প্ল্যান এন্ড অ্যাসেট লেখা যায়। আমরা ফিক্সড অ্যাসেট দিয়ে করাই। ফিক্সড অ্যাসেটস মানে স্থায়ী সম্পদ। রাস্তায় হ্যাঁ, তার উপরটা কি 40 সম্ভব? হ্যাঁ, উপরটা চলতি সম্পদ আর এটা হচ্ছে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের মধ্যে শুধু ইকুইপমেন্টে আছে আর কি, এই যেখানে দেখতে পাচ্ছি আমরা ইকুইপমেন্ট আছে, শুধু ইকুইপমেন্ট একটাই আছে। ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট লিখবো। ইকুইপমেন্ট থেকে কি বাদ যাবে জানো তো, না? কি বাদ দিতে হবে? অবশ্যই। অবশ্যই দুইটা বাদ দিয়ে দিতে পারি, অথবা অ্যাকুমুলেটর যদি চলতে থাকে লেখো, তাহলে আর অ্যাকুমুলেটর গান থেকে বাদ দেওয়া যাবে না আর কি। তবে আমরা দুইটা বাদ দিয়ে দিই, আমরা দুইটা বাদ দিয়ে দিব। আমরা এখানে লিখবো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দুইটা হবে কিভাবে? এখানে আছে কত, এটা হচ্ছে কি 17,600, আর এখানে কত পাইছি এক্সপেন্সে, কত লিখলাম এটা, এক্সপেন্স ছিল কত, এই তো 8,800। দুটা যোগ করে বের করো। হ্যাঁ, মাথায় রাখতে হবে ডেপ্রিসিয়েশন মানে যোগ করে বের করতে হয়, অথবা যদি শুধু ডেপ্রিসিয়েশন বের করো তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কারেন্ট লাইবিলিটিসে লিখতে হবে, এটাও মাথায় রাখতে হবে। তো 17,600 যোগ 8,800। স্যার অ্যাকুমুলেটেড ডিপ্রেশন হচ্ছে কি? পুঞ্জীবিত অবচয়, পুঞ্জীবিত অবচয় 26 একশো। কত? স্যার আবার বুঝাই দেন, বুঝতেছি না। স্যার ইকুইপমেন্ট আগে লিখতে হবে না তো? এ তো লিখলাম তো। ইকুইপমেন্ট কত টাকা? ইকুইপমেন্ট হচ্ছে 1,00,000। ডেপ্রিসিয়েশনটা কি ইকুইপমেন্ট স্যার? ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন বাদ যাবে না, ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট থেকে বাদ যাবে, ওই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যোগ করে একসাথে যোগ করে বাদ যাবে। তাহলে এখানে আসবে আমরা অ্যাসেটস পেয়েছি, টোটাল অ্যাসেটস পেয়েছি একটাই তো, তাহলে এটা হচ্ছে 1,41,600। এই দুটা স্যার ইকুইপমেন্টে কত টাকা? শূন্য কি তিনটা হবে? এটা হবে তো, 1,08,000 বলছি না, তিনটা। আর ইকুইপমেন্ট হচ্ছে কি? হ্যাঁ, অ্যাকুমুলেটর তো পুঞ্জীবিত, পুঞ্জীবিত, পুঞ্জীবিত অবচয়। স্যার ইকুইপমেন্ট এটার অর্থ কি? ইকুইপমেন্ট মানে সরঞ্জাম, তো, ইকুইপমেন্ট মানে সরঞ্জাম। এখানে যোগফল হচ্ছে 4,55,220। আমাদের এটার কাজ শেষ। তাহলে আমরা অ্যাসেস পেয়েছি 4,55,220 শেষ। এটার নাম দিব লাইবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। ওনার্স এটা ইকুইটি, ইকুইটি লিখলে হবে। প্রথমে লিখবো কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটির মধ্যে আছে এখানে আমরা দেখি আর কি আছে, অ্যাকাউন্টস পেয়েবল আছে মনে হয়। স্যার দায়িত্ব শুধু একটা না, চলতে দেয়। হ্যাঁ, না একটা কেন হবে, লং টার্ম লাইবিলিটিস আছে না আবার, এখানে লং টার্ম লাইবিলিটিস নাই তো, সেজন্য আমরা লিখবো না আর কি, এখানে লং টার্ম লাইবিলিটিস নাই। এখানে
আছে যে কি কি তোমার এই যে অ্যাকাউন্টস পেয়েবল আছে, অ্যাকাউন্টস পেয়েবল আছে, অ্যাকাউন্টস পেয়েবল আছে, আরেকটা আছে স্যালারিস পেয়েবল আছে, ওই যে যেটা ডিউ। আমরা এখানে অ্যাকাউন্টস স্যার অ্যাকাউন্ট অ্যাকাউন্টস অ্যাকাউন্টস পেয়েবল। ভালো। তোমরা একটু মিট করে রাখো তো, যারা ক্লাস করতেছো মিট করে রাখো অ্যাকাউন্টস পেয়েবল। এরপর হচ্ছে স্যালারিস পেয়েবল, স্যালারিস। অ্যাকাউন্ট পেমেন্ট পদয় সম্পদ। অ্যাকাউন্ট পেবল মানে প্রদেয় দায়, অ্যাকাউন্টস পেবল মানে প্রদেয় দায়, পাওনাদার, পাওনাদার। অ্যাকাউন্টস পেবল মানে পাওনাদার, প্রদেয় দায়। আমরা অ্যাকাউন্টস পেবল হচ্ছে 3800 টাকা লিখবো। আমরা এটা এখানে লিখে ফেলি, যেহেতু এখানে এটা কোনো সমন্বয় নাই। 3800 টাকা লিখলাম। স্যালারিস পেবলটা সমন্বয় আছে, এই যে সমন্বয় আছে, স্যালারিস কত টাকা বাকি? 7000 টাকা বাকি। আমরা সেটা এখানে লিখে ফেলবো। আমাদের এখানে কাজ শেষ। আমরা এই দুটো যোগ করব, যোগ করে পাবো 10,800 টাকা। এটার নাম দিব টোটাল কারেন্ট লাইবিলিটিস। এখানে যেহেতু কোনো লং টার্ম লাইবিলিটিস নেই, সেজন্য আর আমরা লিখলাম না। অনেক সময় ব্যাংক লোন থাকতে পারে বা অন্য কোনো আদার্স লং টার্ম লাইবিলিটিস থাকতে পারে, তখন আমি এটা লিখবো আর কি। তাহলে এটা হচ্ছে টোটাল কারেন্ট লাইবিলিটিস। এখন বাকি কি? ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটিটা আমরা পেয়ে গেছি কিন্তু প্রশ্ন যদি না মালিকের সত্য বলে, এটা কোথায়? হ্যাঁ ওই যে ওনার সিকিউরিটি এস্টিমেট করছি না, হ্যাঁ, এটা কি স্যার 2 নম্বর আসবে যে, মানে 2 নম্বরের এটা জন্য? যদি না আসে ব্যালেন্স শিট করতে বলে, আমার কথা বোঝানো। যদি ওটা না বলে তখন কি করবো জানো? এই এই ওই কাজটা এখানে করে দিবা। এই কাজটা মানে উম, হুবহু এই যে এটা এইটা হুবহু কি করবা? ওখানে বসাই দিলে হয়ে যাবে। ঠিক আছে, ওটা হুবহু ওখানে বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে আমরা এটা লিখবো, এখানে যেরকম আছে হুবহু ওনার সিকিউরিটি দিয়ে এটা আমরা এই জায়গায় বসাই দিব। তাহলে এটা কত? 4,44,420। 4,44,420। 4 লক্ষ স্যার যদি ওনার সিকিউরিটিটা বাইর করতে না বলতো তাহলে তো এখানে করতে ওই হতো না পুরো পুরোটা। দাগটা এখানে ভিতরে লিখে দিবা আর কি। আর না বললো তোমরা করে করতে পারো, এরকম সমস্যা নেই। না বললো ওভাবে করতে পারো, সমস্যা নেই যদি না বলো। তাহলে এটা আমরা যোগ করলে পাচ্ছি 4,55,000। না, 4 লক্ষ, 220। হ্যাঁ 220। আর তাহলে মিলে গেছে। হ্যাঁ এটা মিলে গেছে। এখন প্রথম থেকে আবার একটা ব্রিফিং দিব, 2-3 মিনিটের, খেয়াল করবো যেহেতু আর 2-3 মিনিট আছে ক্লাস শেষ হওয়ার আমাদের। ক্লাস আজকে আর হবে? হ্যাঁ হ্যাঁ, এটা এটা একটু বোঝাবো আগে, এটা একটা শেষ হোক। আমি প্রথম থেকে বলি, প্রশ্ন হচ্ছে আবার জয়েন করলে আবার তোমার প্রশ্নগুলো নিয়ে বোঝাও, প্রশ্ন নিয়ে বোঝাও তোমাদের জয়েন হওয়ার পর আবার। আচ্ছা তাহলে এটা আবার এরকম আসতেছিল না। Shit. আমরা প্রথম থেকে একটু বলে যাচ্ছি, খেয়াল করি তোমরা একটু। আমরা যদি এরকম ডাইরেক্ট একটা প্রশ্ন থেকে এতগুলো রিকোয়ারমেন্ট করতে বলে, ইনকাম স্টেটমেন্ট, এস্টিমেট অফ ওনার সিকিউরিটি, ক্লাসিফাইড ব্যালেন্স শিট করতে বলে, আমাদের প্রথম কাজ হচ্ছে সমন্বয়গুলো খুব ভালো করে পড়ে ফেলা। কোনটার সাথে কি হবে এটা একটা এখানে দাগ দিয়ে দেওয়া প্রয়োজনে। এরপরে এই প্রশ্নটা পড়বো, পড়ার পর আমরা দেখবো যে কোনো রেভিনিউ আছে কিনা। রেভিনিউ থাকলে আমরা এখানে কিন্তু সবগুলো একবার তিনটা বলে দেন। হ্যাঁ বুঝি নাই। এন্ট্রি সবগুলো আর একবার তিনটা বলে দেন। এন্ডি সকল বাংলা অর্থ বলতাম। হ্যাঁ স্যার। এটা এই ক্লাসে জয়েন করার পর, এটা রেকর্ডিং হচ্ছে তো, এটা 2 মিনিট সময় আছে তো, সেই জন্য আগে বেসিকটা বুঝিয়ে দিই। এই ক্লাসে পর আবার বুঝিয়ে দিচ্ছি প্রথম থেকে। তাহলে রেভিনিউ গুলো ঠিক আছে স্যার। রেভিনিউ লেখার পর রেভিনিউ সংক্রান্ত থেকে এই অঙ্কে কিন্তু কোনো সমন্বয় নেই। অনেক সময় লেখা থাকে সার্ভিস রেভিনিউ, আনরেকর্ডেড, অ্যাকুইড, তখন কিন্তু এটা অ্যাড করতে হবে।
যেহেতু এখানে কোনো সমন্বয় নাই আর এখানে রেভিনিউ আছে একটা একটা লিখে ফেললাম। লেখার পরে এক্সপেন্সেস লিখে যতগুলো এক্সপেন্স আছে এখানে বসাই দিব। এক্সপেন্সের সাথে ডিউ থাকলে যোগ করব, আর কোনো অ্যাডভান্স দেওয়া থাকলে মাইনাস করব। এটা করার পর বের করে রেভিনিউ ইচ্ছে যদি এক্সপেন্স বেশি হয় নেট লস লিখবো, রেভিনিউ ইচ্ছে যদি এক্সপেন্স কম হয় নেট ইনকাম লিখবো। এরপরে ধাপ হচ্ছে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট অথবা স্টেটমেন্ট অফ ওনার সিকিউরিটি, মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণীতে প্রথমে ট্রায়াল ব্যালেন্সে যে ক্যাপিটাল দেওয়া থাকবে সেটা আমরা দেখে দেখে লিখবো। লেখার পরে নেট লস থাকলে সেটা বাদ দিব, নেট ইনকাম থাকলে যোগ করবো। এখানে নেট লস ছিল সেজন্য আমরা বাদ দিয়েছি, তাহলে এটা পেয়েছি। এরপর ড্রয়িংসটা বাদ দিব, বাদ দেওয়ার পর যেটা আমরা ক্যাপিটাল পাবো সেটা ডিসেম্বর 31 দিয়ে সাল দিয়ে লিখবো। এটা কাজ শেষ। এরপর আমরা করবো ব্যালেন্স শিট। নেট লস হচ্ছে এখানে আয় কম ব্যয় বেশি, সেজন্য আয়ের চেয়ে ব্যয় বেশি হলে তো অবশ্যই নেট লস হবে, সেজন্য নেট লস দিছি। আচ্ছা, এরপর ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট কিন্তু খুব ভেবে চিন্তে একটা কোশ্চেন স্যার। বলো। স্যার ওখানে আমরা একটা এন্ট্রি 3 বার করে লিখছি ইয়াতে, কোথায়? ওই 3 বার না 2 বার আসা যায়, এন্ট্রি 2 বার আসা যায়, 3 বার না। দেখেন, আচ্ছা, এই প্রশ্ন তো তোমাকে আমি একটু দিচ্ছি, এখন নতুন করে জয়েন করো তখন দিচ্ছি। করছে এটা জান না ইনভেস্টের এই মানে- আচ্ছা, এটা জয়েনের পর নতুন করে জয়েন বলতেছে। আচ্ছা দেখো, এরপর কারেন্ট আচ্ছা অ্যাসেটস